মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কথাটি বলার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় জেলের বাইরে থাকারই কথা নয়। এতদিন ওর জেলবাস করা উচিত। ও সব দিকে আশ্চর্যজনক, ও জেলের বাইরে আছে কি করে এখন। সেই মমতা বন্দ্যোপাধ্যায় এখন বলছেন আমি জেল ফুটো করে। আরে জেলে তো আপনার থাকা উচিত। আপনি সব থেকে বড় আশ্চর্যের কথা হচ্ছে আপনি এখন জেলের বাইরে আছেন। আছেন কি করে, কোন সেটিংয়ে, কার পায়ে পড়ে, কার হাতে ধরে? আর এই সমস্ত চোর তৈরি করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন না আমি গুন্ডা কন্ট্রোল করি, ও গুন্ডাও বানায় মমতা ব্যানার্জি, চোরও বানায় মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই চোরের সব থেকে বড় সর্দার হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে। ক্যাবিনেট মেমোরেন্ডামের উপর ভিত্তি করেই ওদের গোটা ক্যাবিনেটকে জেলে ঢোকানো উচিত। একজনেরও জেলের বাইরে থাকা উচিত, এক মুহূর্তের জন্য উচিত নয়। ও যদি মনে করে হাতে পায়ে ধরে যে কদিন আছি দাদা তোমাকে কিছু দিয়ে দেব, লোকসভায় এতগুলো সিট দেব, আমাকে বাঁচাও, তোমার পায়ে পড়ি, ও জোটফট হবে না, ওইসব বলে বেশি দিন জেলের বাইরেও থাকতে পারবে না। ওকে জেলে পাঠানোর সব রকম ব্যবস্থা করবো। ও যা করবে, ও যত অপরাধ করে, প্রতিদিন অপরাধ করছে, প্রতিদিন ওর একটার পর একটা ডকুমেন্ট জোগাড় হবে। ইন্ডি জোটের পিন্ডি চটকানোর জন্যই তো মমতা বন্দ্যোপাধ্যায় জেলের বাইরে। যে প্রশ্ন প্রথমেই আসবো স্যার, সেটা হলো যে ডেডলাইন শেষ, রাজ্যের বঞ্চনার প্রতিবাদে আজ থেকেই ধর্নায় বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কি বলবেন এই বিষয়ে? প্রথমেই বলি, রাজ্যের প্রশাসনিক প্রধান তিনি 100 দিনের কাজে রাজ্যের সাধারণ মানুষরা টাকা পায়নি এটা নিয়ে রাজনীতি করছেন। রাজ্য সরকার যদি কেন্দ্রের কাছে বঞ্চিত হয় তাহলে রাজ্য সরকারের কি করা উচিত? তার উচিত সুপ্রিম কোর্টে গিয়ে আর্টিকেল 131 ইনভোক করে অরিজিনাল জুরিসডিকশনে মামলা করা এবং সেই মামলা করে রাজ্যের সাধারণ জনগণের পয়সা কেন্দ্রের কাছ থেকে আদায় করে নিয়ে আসা। রাজ্যের প্রশাসনিক প্রধান সেটা করছেন না। করছেন কি, তিনি সাধারণ মানুষদের আরো বঞ্চিত করছেন। সেই প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ না করে তিনি তাদের নিয়ে রাজনীতি করছেন। যদি বঞ্চিত হন আপনি কেন তাদের নিয়ে, তাদের জন্য রাজ্য সরকার কেন মামলা করছে না? প্রশ্ন তো সেখানে আসছে। আমরা দেখেছি তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা, ইভেন তার নিজের ভাইপো বারবার সুপ্রিম কোর্টে যেতে পারেন। আচ্ছা বলুন তো, যে লুঙ্গি পড়া মানুষটি, যিনি 100 দিনের কাজের টাকা পাননি, তিনি কি মানুষ নন? তার জন্য কি রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যেতে পারে না? শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের নেতারা, তারা রাজ্য সরকার, তারা সুপ্রিম কোর্টে যাবে, আর রাজ্য সরকার তৃণমূল কংগ্রেসের নেতাদের বাঁচানোর জন্য, দুর্নীতিগ্রস্তদের বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে যাবে। অত্যন্ত দুর্ভাগ্যজনক। স্যার, আপনি এক্ষুনি সাধারণ মানুষদের কথা যে তুললেন, সেখানেই আপনাকে একটা ইনফরমেশন দিই। সেটা হচ্ছে যে যেখানে টানা এতদিন ধরে অবস্থান বিক্ষোভে রয়েছেন আপার প্রাইমারি বা প্রাইমারি গ্রুপ সি গ্রুপ ডির চাকরির প্রার্থীরা, সেখানে পুলিশ শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ধর্নার জন্য 3 দিন সমস্ত বন্ধ করে দিয়েছেন। অবস্থানকারীদের বলেছেন যে আপনারা উঠে যান। ইমেল মারফত এই বার্তা গেছে পুলিশের পক্ষ থেকে, কি বলবেন এই বিষয়ে? অত্যন্ত দুর্ভাগ্যজনক। এবং এখান থেকেই পরিষ্কার হয়ে গেছে রাজ্য সরকারের অবস্থান কি, পুলিশের অবস্থান কি, মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থান কি। দেখুন, যে পুলিশকে আপনারা দেখেছেন মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়ে খালি পায়ে প্রসাদ বিতরণ করে, সেই পুলিশের কাছ থেকে কি আশা করবেন? যোগ্য চাকরি প্রার্থীরা বঞ্চিত হয়েছে, তারা রাস্তায় বসে। কারা বঞ্চিত করেছে? অ্যাপয়েন্টিং অথরিটি, রেকমেন্ডেটরি অথরিটি আর এই রাজ্য সরকার তাদের রাস্তায় বসিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় তাদের রাস্তায় বসিয়েছে। উল্টে তারা তাদের যাতে রাস্তায় বসার যে সময়কাল সেটা আরো যাতে দীর্ঘায়িত হয় তার ব্যবস্থা দিয়ে করেছে। উল্টে যারা সাদা খাতা দিয়ে মাস্টারি পেয়েছে তাদের চাকরি বাঁচানোর জন্য অতিরিক্ত শূন্যপদ তৈরি করেছে। নিজের ভাইজি সম্পর্কিত, নিজের সম্পর্কিত ভাইজি বৃষ্টি মুখার্জি কে হয়? মমতা বন্দ্যোপাধ্যায়। তার চাকরি বাঁচানোর জন্য সুপার নিউমেরির পোস্ট তৈরি করেছেন, অতিরিক্ত শূন্যপদ তৈরি করেছেন। তৈরি করে এই এত সমস্ত কিছু করে যাদের ওই রাস্তায় বসে থাকতে বাধ্য করেছেন, আজকে তাদের রাস্তাতেও বসতে দেবেন না, ছুঁড়ে ফেলে দিচ্ছেন। নাকি সামনে ভোট, তাই ভোটের রাজনীতি করতে হবে। সাধারণ খেটে খাওয়া মানুষদের 100 দিনের কাজের টাকা আদায়ের জন্য সুপ্রিম কোর্টে কেন যাওয়া হয় না?
কেন অরিজিনাল জুরিসডিকশনে কেন মামলা করা হবে না সুপ্রিম কোর্টে? কেন তাদের জন্য দাবি আদায় করেন? আমি বলছি আমি করে দেবো, রাজ্য সরকার আগিয়ে থাকবে, আমি করে দেবো। কিন্তু ওই অরিজিনাল জুরিসডিকশন ইনভোক করতে পারে একমাত্র রাজ্য সরকার, কোনো প্রাইভেট এন্টিটি নয়। তাহলে কেন রাজ্য সরকার যাচ্ছে না? প্রশ্ন এখানেই। তার কারণ যাচ্ছে না রাজ্য সরকার, তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় 100 দিনের কাজের টাকা কেন্দ্র দিচ্ছে না বলে রাজনীতি করবেন, আর এটা বলে লোকসভা ভোটের বৈতরণী পার করবেন। আমি রাজ্যের সাধারণ মানুষকে আহ্বান করছি যে আপনারা এই যে নক্কারজনক রাজনীতি মমতা বন্দ্যোপাধ্যায় করতে চাইছেন, আপনাদেরকে ঠকিয়ে, আইন বলছে রাজ্য সরকার করতে পারে, রাজ্য সরকার পারে, কিন্তু করছে না। কেন করছে না? তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতি করবে এটা নিয়ে, অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা নিয়ে রাজনীতি করবে। এই রাজভবনের সামনে অভিষেক বন্দ্যোপাধ্যায় বসবে, মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নায় বসবে, এটা নিয়ে রাজনীতি হবে, লোকের মাঝে এটা ছড়িয়ে দেওয়া হবে, দেখো কেন্দ্র বঞ্চনা করছে, আমরা তার বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ করছি, তোমরা আমাদের সঙ্গে এসো, ভোট দাও, আবার তোমাদের লুটবো। লুটার রাজনীতি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যেমন লুটেছেন আবার লুটতে চান, রাজনীতি করে সাধারণ বঞ্চিত মানুষদের নিয়ে রাজনীতি করছেন। ঝাড়খণ্ডের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং ইন্ডিয়া জোটের শরিক জেএমএম প্রধান হেমন্ত সোরেন তিনি গ্রেফতার হয়েছেন, এই খবর আমরা আগেই পেয়েছি। কিন্তু এরপরেই বৃহস্পতিবার খুব তাৎপর্যপূর্ণ একটা মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন যে ভয় দেখিয়ে ভারতবর্ষকে, গোটা ভারতবর্ষের সমস্ত নেতাদের জেলে যদি পুরেও দেয় বিজেপি, সেখানে আমাকেও যদি জেলে পড়ে আমি জেল ফুটো করে বেরিয়ে যাব। কি বলবেন এই বিষয়ে? জেল ফুটো করে মমতা বন্দ্যোপাধ্যায়কে বেরোতে হবে না, অলরেডি তিনি জেলের বাইরে আছেন, অনুগ্রহে তিনি জেলের বাইরে আছেন, গোটা রাজ্যের মানুষ বুঝতে পারছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কথাটি বলার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় জেলের বাইরে থাকারই কথা নয়। এখন মমতা বন্দ্যোপাধ্যায় কারোর অনুগ্রহে, কার হাতে ধরে, কার পায়ে পড়ে উনি জেলের বাইরে আছেন, রাজ্যের মানুষ সেটা জানতে চাইছে। উনি যে যে অপকর্ম করেছেন তার জন্য ওর জেলে যাওয়া উচিত, এতদিন ওর জেলবাস করা উচিত। ও সব দিকে আশ্চর্যজনক, ও জেলের বাইরে আছে কি করে এখনো? এই দুর্নীতি, গোটা রাজ্য জুড়ে যে নিয়োগ দুর্নীতি হয়েছে, এই দুর্নীতি করেছে মমতা বন্দ্যোপাধ্যায়, অন্য কেউ নয়। শুরু করেছে মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যরা হচ্ছে বেনিফিশিয়ারি, আর মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে এই দুর্নীতির বিগেস্ট বেনিফিশিয়ারি। এই দুর্নীতির বিগেস্ট বেনিফিশিয়ারির নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মমতা বন্দ্যোপাধ্যায় এখন বলছেন আমি জেল ফুটো করে। আরে জেলে তো আপনার থাকা উচিত। আপনি সব থেকে বড় আশ্চর্যের কথা হচ্ছে আপনি এখন জেলের বাইরে আছেন। আছেন কি করে? কোন সেটিংয়ে? কার পায়ে পড়ে? কার হাতে ধরে? আপনার তো জেলে থাকার কথা। যে সিদ্ধান্ত ক্যাবিনেটে নিয়েছেন ওই সিদ্ধান্তের বেসিসেই আপনার জেলে থাকার কথা, একদিনও জেলের বাইরে থাকার কথা না। যেদিন ওই সিদ্ধান্ত নিয়েছে তার পরের দিন ওকে জেলে ঢোকানো উচিত ছিল। ও জেলে নেই, অনুগ্রহে জেলে নেই। যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে সকলের, মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে সবাই অভিযুক্ত করছে যে চোরের দল বা ইত্যাদি বিভিন্ন রকম কথা বলে অভিযোগ করা হচ্ছে, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের অভিযুক্ত নেতাদের বিরুদ্ধে কোনো কথা শুনতে রাজি নন। তিনি বলছেন যে আমাদের ছেলেমেয়েরা কেউ চোর নয়, হাতের 5টা আঙুল সমান নয়, তাই বলে পুরো হাতটাই কি কেটে ফেলতে হবে? না, একদমই। মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের সকলে চোর নয়। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যের সঙ্গে একদম সহমত। মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে সাধারণ ছেলে, যে সে কি চোর? সে তো আপনার আমার বাড়ির সাধারণ ছেলে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে যে চোর নয় তাকে নেতা বানানো হয় না। নেতা যাকে বানানো হয়, দুর্ভাগ্য হলেও সত্য, তাকে হয় চোর হতে হবে, নয় দুষ্কৃতী হতে হবে, হয় বোমবাঁধা শওকত হতে হবে, জগছোড়া আরাবুল হতে হবে, না হলে পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্যের মতো চোর হতে হবে। আর এই সমস্ত চোর তৈরি করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন না আমি গুন্ডা কন্ট্রোল করি, ও গুন্ডাও বানায় মমতা ব্যানার্জি, চোরও বানায় মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই চোরের সব থেকে বড় সর্দার হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে। চোর তৈরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি নিজে হাতে ধরে দুর্নীতি করেছেন। তাই না, দুর্নীতিকে প্রশ্রয় দেওয়ার জন্য একটার পর একটা প্রশাসনিক ক্ষমতাকে ব্যবহার করে সিদ্ধান্ত গ্রহণ করেছেন।
ভারতবর্ষের একটা ক্যাবিনেট দেখাতে পারবেন না যারা বসে এই সিদ্ধান্ত গ্রহণ করে যে ইললিগাল অ্যাপয়েন্টমেন্ট হয়েছে তার কগনিজেন্স নেই, নেওয়ার পরে অতিরিক্ত শূন্যপদ তৈরি করা হলো এবং ইললিগাল অ্যাপয়েন্টমেন্ট হয়েছে এই কগনিজেন্স নেওয়ার পরেও সংবিধানের শপথ নেওয়া একটা গোটা ক্যাবিনেট চুপচাপ বসে থাকে কেন? কোন কোন মধুতে, কোন জাদুতে যে একটা গোটা ক্যাবিনেট এই সিদ্ধান্ত নিল? একমাত্র ওই ক্যাবিনেট মেমোরেন্ডামের উপর ভিত্তি করেই ওদের গোটা ক্যাবিনেটকে জেলে ঢোকানো উচিত। একজনেরও জেলের বাইরে থাকা উচিত, এক মুহূর্তের জন্য উচিত নয়। মুখ্যমন্ত্রী কিন্তু এই বিষয়ে সিপিএমকে দায়ী করেছে। তার বক্তব্য যে সিপিএম থেকে বেশ কিছু লোক তৃণমূলে ঢুকেছিল, তারাই বিভিন্ন অন্যায় করেছে এবং সামান্য যারা দুর্নীতিতে জড়িয়েছে তাদের বিরুদ্ধে দল ব্যবস্থা নিচ্ছে, কিন্তু তাই বলে গোটা দলটাই চোরদের দল, এই কথাটা বলার মানে কি? মানে মমতার দলের সিপিএম চোর? তো তাই যদি হয় সর্বপ্রথম তৃণমূল কংগ্রেসের ওকে ঘাট চেপে ধরে বের করে দেওয়া উচিত যে মমতার দলের সিপিএম চোর, সেই সিপিএম চোরদের তুমি প্রশ্রয় দিচ্ছ। তার আগের বক্তব্যে বলছে কেউ চোর না, আর পরের বক্তব্যে বলছে মমতার দলের সিপিএম চোর। তা ভাই সেই সিপিএমদের তুমি রক্ষা করছো কেন? তা সেই সিপিএম চোরদের ধরার জন্য যখন সিবিআই আসছে, যখন আদালতে গিয়ে মামলা করছে, যখন নির্দেশ দিচ্ছে, তা সেই সিপিএম চোরদের বাঁচানোর জন্য কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সুপ্রিম কোর্টে যাচ্ছে? সর্বপ্রথম তো তৃণমূল কংগ্রেসের উচিত এই মমতার বিরুদ্ধে মিছিলে নামা, যে আমার দলে যদি সিপিএম চোর হয় তা সেই সিপিএম চোরদের বাঁচানোর জন্য তুমি মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত গ্রহণ করছো, রাজ্য সরকার গিয়ে সুপ্রিম কোর্টে মামলা ফাইল করছে যে না সিবিআই চলবে না, ধরে নিয়ে যাবে সিপিএম এর নেতাদের, ঘাট চেপে ধরে সিপিএম সেই সমস্ত নেতাদের নিয়ে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কি অসুবিধা? যদি ধরেই নি যে সিপিএমই চুরি করেছে, তো সেই সব সিপিএম নেতাদের ধরে ঘাট চেপে ধরে জেলে নিয়ে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় কেন সেই সিপিএম চোরদের বাঁচানোর জন্য সুপ্রিম কোর্ট ছুটছে কেন? কোন মধুতে ঘাট চেপে ধরে সেই সিপিএম নেতাদের জেলে দিয়ে যাবে? কারণ মমতা বন্দ্যোপাধ্যায় ভালো করে জানে যদি তদন্ত সঠিক হয় তাহলে একটা নেতা, ওর আশেপাশে যত নেতা বসে আছে ইনক্লুডিং মমতা বন্দ্যোপাধ্যায়, প্রায় কেউ বাঁচবে না। আর ও সবার মাঝে আলো করে জেলে বসে থাকবে। যদিও আমাদের রাজ্যে মহিলাদের জন্য আলাদা জেলের ব্যবস্থা আছে, সম্ভবত সেই কারণেই নতুন কোনো ফরম্যাট ভাবছে হয়তো, বা জেলে একসাথে থাকার ব্যবস্থা চান, অন্য কোনো ব্যবস্থা নিশ্চয়ই যাবে। স্যার একটু শাহজাহান প্রসঙ্গে কথা বলি। সেটা হচ্ছে যে শাহজাহান ইডি অফিসারদেরকে মারধর করার পর এখনো পর্যন্ত পুলিশের হাতের বাইরে, রাজ্য সরকার বলছে যে তাকে নাকি খুঁজেই পাওয়া যাচ্ছে না, যেখানে তিনি দূর থেকে কোনো একটা অজ্ঞাত জায়গা থেকে বসেই ওকালতনামায় সই করে আগাম জামিনের জন্য জানিয়ে দিচ্ছেন যে আগাম জামিন চান তিনি। সেই শাহজাহানের ব্যাপারে এবার রাজ্যপাল কিন্তু নালিশ করতে গেছেন স্বরাষ্ট্রমন্ত্রীকে। এখন প্রশ্নটা স্যার এটা যে রাজ্যপালকে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এই একজন সাধারণ শাহজাহানের জন্য নালিশ করতে হলে সে কত বড় নেতা হতে পারে? দেখুন, তৃণমূল কংগ্রেসে যে বললাম দুই ধরনের নেতা আছে। একটা হচ্ছে দুর্নীতিগ্রস্ত, যারা ওই পয়সা কালেক্ট করে আর কি, পার্থ, মানিক, বালু এই টাইপের, আরও আছে যেগুলো এখনো জেলের বাইরে আছে। মানে তৃণমূল কংগ্রেসের আপনি যদি টেকনিক্যালি ধরেন তিন ধরনের নেতা আছে। একটা হচ্ছে যারা জেলে বর্তমানে অবস্থান করছেন, পার্থ, বালু, মানিক টাইপের। আর একটা হচ্ছে যারা এক রাউন্ড জেল খেটে এসছে, ওই কুণাল, মদন, সুদীপ টাইপের। আর এক টাইপ হচ্ছে যারা জেলের জন্য অপেক্ষা করছে, মমতা বা আরো দু চারজন যারা বাকি আছে এই টাইপের। তো এই যারা জেলে অবস্থান করছে আর যারা জেলের বাইরে আছে, এদের মোটামুটি একই জায়গায় অবস্থান হবে, সব জেলের অভ্যন্তরে। আর তৃণমূল কংগ্রেসের ওই যে বললাম কর্মী, সাধারণ থাকবে যদি না সে দুটো কোয়ালিফিকেশন অ্যাটেন্ড করে। এক, তাকে দুর্নীতিগ্রস্ত হতে হবে, ভালো দুর্নীতিগ্রস্ত মানে ভালো পয়সা কালেক্ট করতে পারবে, বালু, মানিক, পার্থ টাইপের। আর না হলে তাকে ভালো দুষ্কৃতী হতে হবে, ওই শওকত, বোমমারা শওকত টাইপের, জগঝোড়া আরাবুল টাইপের, নাহলে ওই সাম্রাজ্য বিস্তার করা শাহজাহান টাইপের। ফলে তৃণমূল কংগ্রেসে এই দুই ধরনের নেতাই সাধারণ কর্মী নেতা হতে পারবে, আর অন্য কোনো কর্মী তৃণমূল কংগ্রেসের নেতা হওয়ার ফরম্যাটই নেই ও দলে। মমতা বলেছিল না ওই থানা থেকে অপরাধী ছাড়িয়ে দিয়েছে, আমি গুন্ডা কন্ট্রোল করি,
মমতা বন্দ্যোপাধ্যায় দলটাই তো গুন্ডা কন্ট্রোলের, ওর ফরম্যাটটাই তাই। নাহলে একটা দলের জেলার সর্বোচ্চ নেতা বলছে পুলিশের গাড়িতে বোম মারো, যে তার সাফাই গাইছে পুলিশ মন্ত্রী, ওর মাথায় অক্সিজেন কম যায়। আরে মশাই, আপনি পুলিশ মন্ত্রী ঘাট চেপে ধরে জেলে ভরবেন? অবশ্য কাকে জেলে ভরবে, ওকে তো নিজেই প্রথমে জেলে যাওয়া উচিত। ও যা যা করেছে, অবশ্য বেশি দিন জেলের বাইরে থাকতে পারবে না। ও যদি মনে করে হাতে পায়ে ধরে যে কদিন আছি দাদা তোমাকে কিছু দিয়ে দেব, লোকসভায় এতগুলো সিট দেব, আমাকে বাঁচাও, তোমার পায়ে পড়ি, ও জোটফট হবে না, ওইসব বলে বেশি দিন জেলের বাইরেও থাকতে পারবে না। ওকে জেলে পাঠানোর সব রকম ব্যবস্থা করব। ও যা করবে, ও যত অপরাধ করে, প্রতিদিন অপরাধ করছে, প্রতিদিন ওর একটার পর একটা ডকুমেন্ট জোগাড় হবে। আর সমস্ত ডকুমেন্ট, ও সংবিধানের শপথ নিয়েছে, ওর রাজা নয়, রানী নয়, যে রানীর মতো করে যা ইচ্ছা তাই করব। আমি দিলাম, তুমি কি রানীও নাকি? তুমি ইনকাম করে দাও। সাধারণ জনগণের ট্যাক্সের টাকায় তুমি যে গাড়িতে চড়ো তার তেলের পয়সা হয়, ফলে ট্যাক্সের টাকায় তুমি তোমার এই মদ্দানি চলে। অতএব সাধারণ জনগণের টাকায় চলা লোক, সংবিধানের শপথ নিয়েছ, তোমাকে সংবিধান মেনে, আইন মেনে প্রশাসন চালাতে হয়। তা যদি না পারো, তাহলে যা হওয়া উচিত তাই হবে। তুমি অপরাধ করলে জেলে যাবে, আর জনগণ তো আছেই সঠিক শিক্ষা দেওয়ার জন্য। ভাববেন না এর আগের নির্বাচনে ভোট পেয়েছি মানে আমি জনগণ আমাকে পার্মানেন্ট এই দায়িত্ব দিয়ে দিয়েছে, 5 বছর দায়িত্ব দিয়েছে। সামনে আবার ভোট আছে। আর তার থেকেও বড় কথা, ভোট পেয়েছেন মানেই অপরাধের স্বীকৃতি পাননি। ভোট অনেকে দাঙ্গা করার পরেও অনেকে প্রধানমন্ত্রী হয়েছে, তাই বলে কি সে দাঙ্গা করেনি নাকি? অপরাধ করেনি নাকি? অপরাধী। তুমি ভোটে জিতলেও অপরাধী, ভোটে হারলেও অপরাধী। তুমি চুরি করলে তুমি চোর, তুমি ভোটে জিতলেও চোর, ভোটে হারলেও চোর। স্যার একটা শেষ প্রশ্ন করছি, সেটা হচ্ছে যে ইন্ডি জোট নিয়ে যে মমতা বন্দ্যোপাধ্যায় অনেকটা আশাবাদী ছিলেন, সেই ইন্ডি জোটে এখন ভাঙন দেখা দিয়েছে এবং তার জন্যও কিন্তু বামেদেরকেই দুষেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার বক্তব্য হচ্ছে যে সিপিআইএম বিজেপির 1 নম্বর দালাল এবং কংগ্রেসের সঙ্গে নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল দলের খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং ছিল, সিপিএম দাঁড়িয়ে থেকে সেই আন্ডারস্ট্যান্ডিং নষ্ট করেছে। দেখুন, এই বিজেপি দেশের প্রধানমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রীর সাথে রাজ্যের মুখ্যমন্ত্রীর বৈঠক হবে। কেন্দ্রের আমলা থাকবে, রাজ্যের আমলা থাকবে, কি হয়? একান্তে বৈঠক হচ্ছে। যে বলছেন প্রশাসনিক সবার নামে চালিয়ে দিচ্ছে। আমরা দেখছি যে মমতা বন্দ্যোপাধ্যায় এখন জেলের বাইরে। ইন্ডি জোটের পিন্ডি চটকানোর জন্যই তো মমতা বন্দ্যোপাধ্যায় জেলের বাইরে। খেলাটা তো ওখানেই, যে তুমি ইন্ডি জোটের পিন্ডি চটকাবে আর আমি তোমাকে জেলের বাইরে ছেড়ে রেখে দেবো। ইন্ডি জোটের পিন্ডি চটকিয়ে ও বেশি দিন জেলের বাইরে থাকতে পারবে না। এই রাজ্যের সঙ্গে অন্য রাজ্যের পার্থক্য আছে। অন্য রাজ্যে ইডি তদন্ত করছে পিএমএলএ অ্যাক্টে, ইডির ওন ভলেশনে, আর এই রাজ্যে নিয়োগ দুর্নীতির তদন্ত হচ্ছে কোর্টের নির্দেশে, এবং সেটা কোর্ট মনিটর তদন্ত। এই রিট পিটিশনাররা এগ্রিভড হচ্ছে, যারা যোগ্য চাকরি প্রার্থী, যাদের ওই ঘাট চেপে ধরে তুলে দিয়েছেন। বুঝতে পারছেন না? যাদের আজকে পিটিয়ে তুলে দিলেন, তারা বুঝতে পারছেন না যে আপনি ওই হাতে পায়ে ধরে জেলের বাইরে থাকবেন, আর এদেরকে একে চাকরি দেননি, দুটো কথা বলতে চাই বসে পিঠের চামড়া তুলবেন, ছেড়ে কথা বলা হবে নাকি? ওই ইন্ডি জোটের পিন্ডি চটকান, আর যে খেলায় আপনি খেলুন, যে ওই ভাবছেন এই খেলা খেলে আমি জেলের বাইরে থাকবো, তুই বাবা 20-22টা নিস, বাকিটা আমাকে দিস, তোকে 20-22টা সিটের ব্যবস্থা করে দেবো, ওই 42টা থেকে হাতে পায়ে ধরছি, আমাকে জেলের বাইরে রেখে দাও, আমি আর ওই আমার এক ভাইপো আছে তাকে
দিয়ে আমাদের বাঁচাও, এ বেশি দিন চলবে না। ও সবাই এ খেলা বুঝে গেছে। ও ইন্ডি জোটের পিন্ডি চটকাও আর যাই চটকাও, ও সবাই এ খেলা বুঝে গেছে। ভোটটা শুধুমাত্র পাটিগণিতের অঙ্ক না, এর সঙ্গে অঙ্ক আছে, রসায়ন আছে, ইতিহাস আছে। ও সবাই সবটা বুঝছে। মমতা বন্দ্যোপাধ্যায়ও বুঝবেন, ও যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে জেলের বাইরে ছেড়ে রেখে দিয়েছেন তারাও বুঝবেন যে রাজ্যের সাধারণ জনগণ সমস্তটাই দেখছে। ও এতদিন জেলের বাইরে কেন? ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী জেলে চলে যায়, ও কোন লাটের বাট যে ও কেন জেলের বাইরে থাকবে? এই সিদ্ধান্ত গ্রহণ করার পরে, ক্যাবিনেট মেমোরেন্ডাম নেওয়ার পরে, ক্যাবিনেট মেমোরেন্ডামে কগনিজেন্স নেওয়া হয়েছে, তারপরে ও কেন ও জেলের বাইরে থাকবে? সেখানে কোনো সিদ্ধান্ত না গ্রহণ করে সেখানে ইল্লিগাল অ্যাপয়েন্টমেন্টের পারলে বৈধতা দিয়ে দিয়েছে। কোনো ব্যবস্থা নেই। আমি চুপচাপ বসে গেলাম, দিয়ে অতিরিক্ত শূন্যপদ তৈরি করে দিলাম, এসএসসিকে দিয়ে এফিডেভিট করিয়ে দিলাম, নে যোগ্যদের জন্য অতিরিক্ত শূন্যপদ ব্যবহার হবে, অযোগ্যদের জন্য ব্যবহার হবে, দিয়ে এই করে ভাইজিদের চাকরি বাঁচাও, যে যারা টাকা দিয়েছে তাদের চাকরি বাঁচাও, টাকাগুলোকে কুক্ষিগত করে রেখে দাও। ওর যার পিন্ডি চটকা, ওর পিন্ডি মানুষ চটকাবে, অপেক্ষা করুন।